আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যজনক এক ব্যক্তির ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় ব্যক্তিদের তালিকা করলে একদম উপরের দিকে যার নাম আসবে তিনি হলেন ডি.বি. কুপার। তিনি এমন একজন মানুষ যিনি প্রকাশ্যে দিবালোকে একটি বিমান হাইজ্যাক বা ছিনতাই করেছিলেন। 2 লাখ টাকার ডলার মুক্তিপণ নিয়ে মাঝ আকাশ থেকে প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েছিলেন এবং এরপর চিরকালের জন্য তিনি নিখোঁজ হয়ে যান। তারপর আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর ইতিহাসের অন্যতম দীর্ঘ ও জটিল রহস্য এটি। আজকে আমরা জানব সেই রোমাঞ্চকর ও রহস্যময় ইতিহাসের কথা। ঘটনা শুরু হয় 24শে নভেম্বর 1971 সালে। আমেরিকার পোর্টল্যান্ড থেকে সিয়াটলের উদ্দেশ্যে রওনা হওয়া নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স এর একটি বোয়িং 727 বিমানে চড়ে বসেন ব্যবসায়ী পোশাকে থাকা এক শান্ত ভদ্রলোক। টিকিট কাটার সময় তিনি নিজের নাম লিখেছিলেন ভ্যান কুপার। পরবর্তীকালে সংবাদ মাধ্যমের ভুলের কারণে তিনি ডি.বি. কুপার নামে পরিচিত হন। বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তিনি ফ্লাইটের এয়ার হোস্টেস ফ্লোরেন্স সাফরানকে ডেকে একটি চিরকুট দেন। সেই চিরকুটে লেখা ছিল, আমার ব্রিফকেসে একটি বোমা আছে, আপনি আমার পাশে এসে বসুন। তারপর কুপারের দাবি ও ঠান্ডা মাথার পরিকল্পনা। ভীত এয়ার হোস্টেজ তার পাশে বসলে কুপার ব্রিফকেসটি সামান্য খুলে লাল রঙের কয়েকটি তার ও সিলিন্ডার দেখান, যা দেখতে হুবহু বোমার মতো ছিল। এরপর তিনি তার দাবিগুলো জানান। 2 লক্ষ মার্কিন ডলার, সব $20 নোটে হতে হবে এবং কোনো নোটের সিরিয়াল নম্বর রেকর্ড করা থাকবে না। 4টি প্যারাশুট, 2টি মূল এবং 2টি ব্যাকআপ। সিয়াটেল বিমানবন্দরে বিমানটি নামার পর সেখানে একটি ফুয়েল ট্র্যাক জ্বালানি গাড়ি প্রস্তুত রাখতে হবে যাতে সঙ্গে সঙ্গে রিফুয়েলিং করা যায়। কুপার কতটা ঠান্ডা মাথার ছিলেন তা বোঝা যায় তার আচরণে। তিনি বিমানের বাকি যাত্রীদের বিন্দুমাত্র টের পেতে দেননি যে বিমানটি হাইজ্যাক হয়েছে। এমনকি তিনি নিজের জন্য হুইস্কির অর্ডার দেন এবং তার বিলও মিটিয়ে দেন। তারপর মুক্তিপণ আদায় ও মাঝ আকাশে নিখোঁজ হয়ে যাওয়া। বিমানটি যখন সিয়াটলে অবতরণ করার পর কুপারের দাবি অনুযায়ী টাকা ও প্যারাশুট দেওয়া হয়। বিনিময়ে তিনি বিমানের 36 জন যাত্রীকে ছেড়ে দেন, তবে পাইলট ও কয়েকজনকে ক্রুকে জিম্মি করে বিমানটি আবার উড়ানোর নির্দেশ দেন। এবার তার গন্তব্য ছিল মেক্সিকো। তিনি পাইলটকে নির্দেশ দেন বিমানটি যেন খুব বেশি উঁচুতে না ওড়ে, অনুধর্ব 10,000 ফুট এবং গতি যেন সাধারণের চেয়ে অনেক কম রাখা হয়। তারপর রাত 7:40 টাকা ও প্যারাশুট নিয়ে বিমানটি সিয়াটেল থেকে আবার আকাশে ওড়ে। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং তীব্র ঠান্ডা। রাত যখন 8টা প্রায়, তখন পিছনের দরজা খোলা। কুপার ক্রু সদস্যদের বিমানের ককপিটে পাইলটের কেবিনে চলে যেতে বলেন। একটু পরেই ককপিটের ড্যাশবোর্ডে সংকেত দেখা যায় যে বিমানের পিছনে সিঁড়ির দরজাটি খোলা হয়েছে। রাত তখন প্রায় 8:13। ঝাঁকুনি ও লাফ। বিমানের লেজের অংশটি হঠাৎ ভারী ঝাঁকুনি খায়। ধারণা করা হয় ঠিক এই মুহূর্তে কুপার 20 কেজি ওজনের টাকার ব্যাগটি শরীরে বেঁধে তীব্র ঝড় ও মাইনাস তাপমাত্রার মধ্যে প্যারাশুট নিয়ে রাতের অন্ধকারে লাফিয়ে পালিয়ে যায়। অন্তহীন তদন্ত এবং একমাত্র কুলো। কুপার যখন লাফ দেন তখন বিমানটি ওয়াশিংটনের এক ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকার উপর দিয়ে যাচ্ছিল। FBI ও সামরিক বাহিনী মিলে ইতিহাসের অন্যতম বড় তল্লাশি অভিযান চালায়। কিন্তু সেই ঘন বনে কুপারের বা
তার প্যারাশুটের কোনো চিহ্নই পাওয়া যায়নি। ঘটনার দীর্ঘ 9 বছর পর 1980 সালে একটি ছোট ছেলে সেই এলাকার একটি নদী তীরে বালুর নিচে থেকে 3টি বান্ডিলে প্রায় $5,800 খুঁজে পায়। নোটগুলোর সিরিয়াল নম্বর কুপারকে দেওয়া টাকার নম্বরের সঙ্গে মিলে যায়, কিন্তু বাকি $1,94,200 বা কুপারের কঙ্কালেরও কোনো খোঁজ আছে আজ পর্যন্ত মেলেনি। এফবিআইয়ের সিদ্ধান্ত দীর্ঘ 45 বছর তদন্ত করার পর 2016 সালে এফবিআই অফিসিয়ালি এই মামলার ফাইল বন্ধ করে দেয়। তাদের মতে কুপার সম্ভবত সেই প্রতিকূল আবহাওয়া এবং ঘন জঙ্গলে বেঁচে ফিরতে পারেননি। তবে কোনো লাশ না পাওয়ার রহস্যটি চিরকাল অধরাই থেকে গেছে। কি রহস্যময় এক ব্যক্তিত্ব ছিলেন ডিবি কুপার, আপনারা জানলে অবাক হবেন। আপনাদের সম্মুখে সেই ঘটনাই তুলে ধরলাম। ইতিহাসের সেই রহস্যজনক সেই ঘটনা। এফবিআই প্রায় 45 বছর ধরে তাদের ইনভেস্টিগেশন চালানোর পরও তার কোনো খোঁজ পাননি। এক আশ্চর্য ঘটনা, এই ইতিহাসের একটি বিরল ঘটনা। আপনাদের কি জানা আছে এই মানুষের মতো আরও কোনো ঘটনা? জানলে আজকের এই পর্বে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।